সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উক্ত বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসানুর রশিদ আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পরিচালনা করেন প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও অভিভাবক সদস্য আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের সদস্য বিলকিস জাহান, বিএনপি নেতা আহমদ আলী, সমাজসেবক মিজানুর রহমান, সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সদস্য ও অভিভাবক বিলকিস জাহান, সেলিনা পারভিন, আয়েশা সিদ্দিকা, রওশন আলম রাসেল প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, বিগত সময়ে এই বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নানা অনিয়ম করা হয়েছে। প্রধান শিক্ষক সহ তার মনোনীত শিক্ষকেরা বিভিন্নভাবে কলাকৌশলে শিক্ষক নিয়োগের কথা বলে অনেকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ করেছে। এই বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঘাস, আগাছা জন্মিয়ে আবর্জনা, নোংরা পরিবেশ করে রেখেছে। বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা তেমন করানো হয় না বলে অনেক অভিভাবকের অভিযোগ রয়েছে।